চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য যারা সাজেশন চাচ্ছিলে তাদের জন্য কিন্তু আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের সাজেশন দিয়ে দিব। জাস্ট আজকের পর থেকে যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার টার্গেট হয় তাহলে আমি যে সাজেশনটা দিব এই সাজেশনটা ধরে ধরে তোমার প্রস্তুতি শেষ করবে। আর একটা অ্যামেজিং তথ্য আমি কিন্তু আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটে পরীক্ষা দিবে তারা প্রত্যেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের ফর্ম তুলবে। আবার যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিবে তারা রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের ফর্ম তুলবে, কারণ দুইটার প্রশ্ন প্যাটার্নের ভিতরে শতভাগ মিল। সো তোমার জন্য কিন্তু দুইটা ইউনিটই খুবই গুরুত্বপূর্ণ এবং চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু ডাবল। তো দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য তোমার কি কি সাজেশন থাকবে। প্রথমত তোমার বাংলা প্রথম পত্র সহপাঠ থেকে মাস্ট প্রশ্ন আসবে এবং এই প্রশ্নের সংখ্যাটা কত জানো? এই প্রশ্নের সংখ্যাটা তোমার 12 থেকে 14 মার্কের প্রশ্ন আসতে পারে বাংলা প্রথম পত্র সহপাঠ থেকে। তোমরা হয়তো জানো চট্টগ্রাম ইউনিভার্সিটির বাংলায় মার্ক থাকে তোমার 30, বাংলায় কত মার্ক থাকে? 30। তো 12 থেকে 14 মার্ক যদি তোমার বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে আসে, তার মানে তুমি কি বুঝতে পারছো যে বাংলা প্রথম পত্র এবং সহপাঠেই যদি ভালো করতে পারো তাহলে তোমার বলা যায় 1/3-এরও বেশি প্রিপারেশন ওই একটা জায়গা থেকে কমপ্লিট হয়ে যাবে। মনে করো 12টায়, আমি একদম কম করে ধরলাম, 12টা প্রশ্ন আসলো, 12টায় তুমি রাইট করতে পারলে তার মানে তুমি 12 মার্ক পেয়ে গেছো। 11টা রাইট করতে পারলে 11 মার্ক পেয়ে গেছো, মানে পরীক্ষা দেওয়ার আগে তুমি মনে করো 11 মার্ক পেয়ে গেছো, ঠিক আছে? এরপরে তোমার বাংলা সাহিত্যের প্রতি বেশ ভালো একটু হাইলাইট করতে হবে। এখন বাংলা সাহিত্য চট্টগ্রাম ইউনিভার্সিটি বেসিক্যালি যেভাবে করে, মানে কোশ্চেনটা আসে সেটা হলো যে কবি পরিচিতি, মানে কবি পরিচিতির প্রতি বেশি হাইলাইট করতে হবে। বিশেষত টেক্সুয়াল কবি পরিচিতি তো হাইলাইট করতেই হবে, এটার বাইরেও যে সকল কবি আছে তাদের সম্পর্কেও তোমার ইনফরমেশন জানতে হবে, এটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো কবি পরিস্থিতিটা তোমরা ভালো করে পড়বা। আর সমাজ থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভালো কোশ্চেন করবে, বিরোচন অংশ থেকে করবে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির মতো আবার অত বেশি করবে না। রাজশাহী ইউনিভার্সিটিতে বিরোচন অংশে বেশি হাইলাইট করতে হবে, কারক থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, এখানে যে 4টা টপিকস আমি বলছি এই 4টা টপিকসই রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে পরিমাণ গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য হুবহুও সেই পরিমাণ গুরুত্বপূর্ণ। বাংলা প্রথম পত্র সহপাঠ এটাও রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুব গুরুত্বপূর্ণ, সাহিত্য সমাজ বিরোচন খুব গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও অ্যাডমিশনের অবিচ্ছেদ্য পাঠ হলো তোমার এই যে বানান শুদ্ধি, সন্ধি বিচ্ছেদ থেকে কোশ্চেন আসবে, কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ থেকে আসবে, দ্বিরুক্তি থেকে আসবে, সংখ্যাবাচক শব্দ। দেখছো এগুলাই কিন্তু আমি তোমাদের রাবিতে সাজেশন করে দিয়েছিলাম রাবির জন্য। শব্দ ভান্ডার খুব বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকসটা থেকে কিন্তু সবসময় মাস্ট বলা যায় কোশ্চেন আসে, শব্দ ভান্ডার এবং শব্দের শ্রেণী বিভাগ। পারিভাষিক শব্দ থেকে কোশ্চেন আসবে, ধ্বনি এবং উচ্চারণ থেকেও কোশ্চেন আসবে। আচ্ছা, পারিভাষিক শব্দ এটা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটেও আবার খুব বেশি গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো তোমাদেরকে একটু করে বুঝতে হবে, ঠিক আছে? যে তোমাদের এই যে টপিকসগুলো দিয়েছি এই টপিকসগুলো থেকে তুমি 30 মার্কের কোশ্চেন পেয়ে যাবে। কিভাবে পাবে? কারণ যে বাংলা প্রথম পত্র এবং সাহিত্য পাঠ সহপাঠ যেটা আছে ওইখান থেকে তুমি 12 থেকে 14 মার্ক, মানে বলা যায় হাফ কোশ্চেন চলে আসবে ওখান থেকে। আচ্ছা, ওইটার পরে যদি তুমি বাংলা সাহিত্য এখান থেকে তুমি 4-5 মার্কের কোশ্চেন পেয়ে যেতে পারো। তার মানে দেখো এই দুইটা হিসাব করলে এখান থেকে প্রায় তুমি 20 মার্ক পেয়ে যাবা এই দুইটা মাত্র টপিকস থেকে। রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেম বিষয় প্রযোজ্য। রাজশাহী ইউনিভার্সিটির বাংলা প্রথম পত্র এবং সহপাঠ, তার সাথে সাহিত্যের অংশ মানে কবি পরিচিতির অংশটা এবং বিরোচন অংশ, রাজশাহী ইউনিভার্সিটিতে 35 মার্ক থাকে না, তুমি এই 3টা টপিকস থেকে তুমি 15 থেকে 16 মার্ক পাবে। সো খুব বেশি আহামরি পড়া লাগে না, কিছু টপিকস যদি তুমি ফাইন্ড আউট করতে পারো এবং ওইগুলোর প্রতি যদি খুব বেশি তুমি হাইলাইট করো তাহলে দেখবা যে ওইগুলোর টপিকস থেকে তুমি বেসিক্যালি যেহেতু সব থেকে বেশি কমন পেয়ে যাচ্ছ এবং ওইগুলো যদি রাইট আনসার করতে পারো তাহলে অ্যাটলিস্ট কাট মার্কটা কিন্তু তোমার ওই হাতে গোনা কয়েকটা টপিকস থেকে কিন্তু চলে আসে। সো অবশ্যই হাইলাইট করবা। আর এটার পাশাপাশি কিন্তু এই যে টপিকসগুলো আমি তোমাদেরকে বলেছি এই টপিকসগুলো আজকে থেকে ভাই তুমি ধরে ধরে পড়া শুরু করো। জাস্ট যে টপিকসগুলো দিয়েছি তুমি ধরো, নোট করো, নোট করে তুমি প্রিপারেশন শুরু করে দাও যে আমার এই বিষয়গুলো আমার আগামী যে সময়টা আছে এই সময়ের ভিতরে শেষ করতে হবে। যদি শেষ করতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য বেস্ট কিছু অপেক্ষা করতেছে। আর তুমি যদি মনে করো যে না আমি সব প্রিপারেশন ভাইয়াদের তত্ত্বাবধানে নিব, তাহলে তুমি আমাদের এই যে তোমার জাবি, চবি এবং গুচ্ছ এবং সাথে বিউপি এই 4টা ইউনিভার্সিটি, মানে গুচ্ছর ভিতরে তো অনেকগুলো ইউনিভার্সিটি, এই 4টা ইউনিভার্সিটি ধরলাম, তো 4টা ইউনিভার্সিটির একটা প্যাকেজ আমাদেরকে আছে। তো এই প্যাকেজে তোমার এই 4টা ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে একটা মাত্র কোর্সে।
ইনশাল্লাহ শতভাগ প্রিপারেশন আমরা কমপ্লিট করে দিব। তোমার বাংলা ইংরেজির বাইরে যে ম্যাথ, আইকিউ, আইসিটি কোনো বিষয়ে যা যা দরকার হবে আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকতে হলে এই যে নাম্বারটা আছে, জাস্ট এই নাম্বারটাতে যোগাযোগ করবা। চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আজকে তোমাদের ইংরেজির যে সাজেশনটা দিব, ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে প্রশ্ন আসবে না। এবং আমি তোমাকে যে সাজেশনটা দিব, তুমি যদি এই সাজেশনগুলো যদি ধরে ধরে তুমি শেষ করতে পারো, তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে বেশ কিছু অ্যামেজিং তথ্য তোমাদের সাথে শেয়ার করতেছি, যদিও এই তথ্যগুলো অনেকবারই বলেছি, আজকেও আবারও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের সাজেশনটা তোমাদের দিব। বি ইউনিটে কম্প্রিহেনশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভাই। চট্টগ্রাম ইউনিভার্সিটির ইংরেজিতে 30 মার্ক থাকে, ঠিক আছে? তো এই কম্প্রিহেনশন থেকে তুমি 10 থেকে 12 মার্ক বলা যায় নিশ্চিতভাবে পেয়ে যাবা। তো চট্টগ্রাম ইউনিভার্সিটির 30-এ এই 10 থেকে 12 মার্ক আসবে কম্প্রিহেনশন থেকে। আমি তোমাকে বিগত সালের কোশ্চেনটা দেখিয়ে প্রুফ সহ দেখাবো। তো তুমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তে চাও, বি ইউনিটে যদি পড়তে চাও ভাই, তোমাকে কম্প্রিহেনশন খুব ভালো করতে হবে। আর এটা কিন্তু আবার রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য দরকার। রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে 4 থেকে 5 মার্ক নিশ্চিত থাকবে কম্প্রিহেনশন থেকে। আমি বারবারই একটা কথা বলি না, যে যারা রেগুলারলি ভিডিওগুলো দেখো তাদেরকে কিন্তু একটা কথা বলি, যে অ্যাডমিশন একটা অনিশ্চিত জায়গা। তো এমন একটা অনিশ্চিত জায়গায় তুমি একটা বিষয় নিশ্চিত বুঝতে পারছো এখান থেকে কোশ্চেন আসবে, আর ওইটার প্রতি যদি তুমি হাইলাইট না করো, তাহলে ভাই তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে না। সো কম্প্রিহেনশন মাস্ট আসবে, 1/3-এর বেশি কোশ্চেন থাকবে এই মাত্র একটা জায়গা থেকে। সো এই জিনিসটা যেহেতু কমন, এই জায়গাটাতে তোমার হাইলাইট করতে হবে, এই জায়গাটাতে তোমার মার্কটা তুলতে হবে, ঠিক আছে? আমি কিন্তু সবসময় সাজেশন করার ক্ষেত্রে কিছু টপিক্স তোমাদের ধরিয়ে দিই, যে ওই টপিক্স পড়লে তোমার কাট মার্কটা পাওয়ার যোগ্যতা চলে আসবে, কাট মার্ক চলে আসবে ওই কয়েকটা হাতে গোনা টপিক্স থেকে। তো ওই বিষয়গুলোর প্রতি সবসময় বেশি হাইলাইট করতে হবে। চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে এই যে 30টা কোশ্চেন থাকে, 30 মার্ক। তো কম্প্রিহেনশনের বাইরে যদি আমি 18টা কোশ্চেন ধরি, তো এই 18টা কোশ্চেনের ভিতরে 15টা কোশ্চেনই আসে ফিল ইন দ্য গ্যাপ আকারে। আমি ফিল ইন দ্য গ্যাপের প্রতি যে কত বেশি তোমাদেরকে হাইলাইট করি, যে ভাই তুমি যদি এখনকার সময়ের এমসিকিউ ভালো করতে চাও, ফিল ইন দ্য গ্যাপ টাইপের এমসিকিউগুলো প্র্যাকটিস করো। আর ওই ফিল ইন দ্য গ্যাপে ভালো করতে হলে অবশ্যই কিন্তু তোমার ভোকাবুলারি নলেজ ভালো রাখতে হবে, ট্রান্সলেশন অ্যাবিলিটি থাকতে হবে, গ্রামেটিক্যাল নলেজ থাকতে হবে। বেশ কিছু বিষয় তোমাকে ওখানে ফাইন্ড আউট করতে হবে, যেটা আমি কিন্তু ভোকাবুলারি ফিল ইন দ্য গ্যাপের যে ক্লাসগুলো নিয়েছি ওখানে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। সো ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা। আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার প্রিপোজিশন থেকে কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো আবার সব ফিল ইন দ্য গ্যাপ আকারে আসবে। ওয়ার্ড মিনিংসটা ফিল ইন দ্য গ্যাপ আকারে আসবে না, সেটা তোমার ওয়ার্ড মিনিংস আকারে আসবে। তো একটার ইংরেজি শব্দ থাকবে, সেটার আবার অনেকটা সিনোনিম টাইপের বলতে পারো। আচ্ছা, লিটারেরি টার্ম অ্যান্ড ফিগার বা লিটারেচার চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট 2 মার্কের কোশ্চেন তুমি এখান থেকে পাবা, আশা করা যায় 2 মার্কের কোশ্চেন পেয়ে যাবা। তো দেখো, ফিল ইন দ্য গ্যাপ আকারে কোশ্চেনগুলো আসবে, ওইটা কিন্তু আবার নির্দিষ্ট কোনো গ্রামেটিক্যাল আইটেমের ভিতরে ওটাকে ইনক্লুড করা যায় না। কারণ ফিল ইন দ্য গ্যাপের ভিতরে প্রিপোজিশনও দিতে পারে, রাইট ফর্মাল ভার্ব দিতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিতে পারে, ওখানে তো মডিফায়ারের ব্যবহার চলে আসতে পারে, যে কোনো কিছু ভাই চলে আসতে পারে, কানেক্টরের ব্যবহার চলে আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সের ব্যবহার চলে আসতে পারে, মানে যে কোনো বিষয় কিন্তু চলে আসতে পারে। সো অল ওভার গ্রামেটিক্যাল নলেজ তোমার ভালো থাকতে হবে, যেহেতু এখনকার কোশ্চেনগুলো ফিল ইন দ্য গ্যাপ আকারে আসে। কেন আসে সেটা কিন্তু আমি বিগত সময়গুলোতে এক্সপ্লেইন করেছি। ন্যারেশন থেকে কোশ্চেন আসবে, অ্যাডমিশন মানে সিনোনিম অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, এগুলো মেমোরাইজিং পার্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। এই যে কানেক্টর দিয়েছি, এটা ফিল ইন দ্য গ্যাপ আকারে আসবে, আর্টিকেল, রাইট ফর্ম অর ভার্ব, এগুলো ফিল ইন দ্য গ্যাপ আকারে আসবে। তবে জেন্ডার এবং নাম্বার থেকে আলাদাভাবে কোশ্চেন আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে যেটা বাংলায় বললে এক কথায় প্রকাশ। তো এই যে টপিকসগুলো দিয়েছি না, এইগুলো আবার রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের জন্য হুবুও দরকার। রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট, চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিট, কোশ্চেন প্যাটার্ন সেম। সো এটা কিন্তু তোমার জন্য প্লাস পয়েন্ট, যে তোমার একটা প্রিপারেশনে 2টা ইউনিটের শতভাগ প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে। সো যখনই তুমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য পড়তেছো, তখন তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়া হয়ে যাচ্ছে। আবার যখন চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য পড়ছো, তখন কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পড়া হয়ে যাচ্ছে। জাস্ট ভাই আমি যে সাজেশনটা দিচ্ছি, সাজেশন অনুযায়ী প্রিপারেশনটা শুরু করো, টপিকস ধরে প্রিপারেশন শুরু করো। ইডিয়ম, ফ্রেজ, ভয়েস, অ্যানোলজি থেকে কোশ্চেন আসবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। ইডিয়ম এবং ফ্রেজ এটা মেমোরাইজিং পার্টের অংশ, আমি এগুলো সাজেশন করে দিব। এই যে ইডিয়ম, ফ্রেজ যেগুলো আছে, তারপর কারেক্ট স্পেলিং যেটা আছে, তারপরে তোমাদের যে এই টাইপের যে বিষয়গুলো আছে, কারেক্ট স্পেলিং, ইডিয়ম, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন,
এগুলো আমি তোমাদেরকে সাজেশন করে দেবো। এখন অনেকে বলো ভাই সিনোনিম অ্যান্টোনিমের সাজেশন করতে, ভাই সিনোনিম অ্যান্টোনিমের সাজেশন আমি কিভাবে করব? সিনোনিম অ্যান্টোনিম আসলে তোমার অল ওভার ভোকাবুলারি নলেজের উপর এটা ডিপেন্ড করে, তবে কিছু কিছু বিষয় থাকে, তো ওইটা আসলে সাজেশনের বিষয় না, ওইটা আসলে তোমার ব্রড পরিসরে ব্রডলি তোমার ওটা পড়তে হবে। তো যেগুলো সাজেশন করে দেওয়া যায় মোটামুটি, যেখান থেকে আসলে এটা আসলে সাজেশনটা করতে হয় বিগত সালের কোশ্চেনের উপর বেসড করে, যেগুলো ফ্রিকোয়েন্টলি আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে। তো যাই হোক, ওটা আমি দিয়ে দেবো, আমাদের গ্রুপগুলোতে যারা আসো পেয়ে যাওয়া, সমস্যা নাই। তো তোমাদের এই যে সাজেশনটা আমি দিলাম ভাই, এটার বাইরে কিচ্ছু করা লাগবে না। তোমরা যদি আমাদের ইন্টেনসিভ কেয়ারে তোমার অ্যাডমিশন প্রস্তুতি নিতে চাও, তাহলে এই মুহূর্তে জাবি, চবি, গুচ্ছ এবং এর সাথে পাচ্ছ বিউপি, মানে 4টা ইউনিভার্সিটির একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ একটা মাত্র কোর্সে, এবং আমরা ইনশাল্লাহ শতভাগ প্রস্তুতি তোমার কমপ্লিট করিয়ে দিব। ম্যাথ, আইকিউ, আইসিটি নিয়ে যে প্যারাটা থাকে, এই প্যারা আমরা সমাধান করে দিব। চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 20 মার্ক, তো ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্লাসগুলো ভাই যদি তুমি করো, ইনশাল্লাহ প্রবলেম থাকবে না। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি খুবই মজার একটা বিষয়, জাস্ট বুঝতে হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও থাকবে, আইকিউ টাইপের কোশ্চেনগুলো থাকবে, এগুলো জাস্ট সলভ করতে হবে। লিটারেচারের প্রতি হাইলাইট করতে হবে, ম্যাথের প্রতি হাইলাইট করতে হবে। জেনারেল ম্যাথ ভাই তোমার এখানে সেই হায়ার ম্যাথের কিংবা ফিজিক্সের ম্যাথ তোমার এখানে দিবে না, জেনারেল ম্যাথ। তো যাই হোক, তোমরা যদি আমাদের কোর্সে থাকো তাহলে 4টা ইউনিভার্সিটি, গুচ্ছর ভিতরে তো আরও অনেক ইউনিভার্সিটি আছে, এছাড়া জগন্নাথ খুলনা ইউনিভার্সিটি প্রিপারেশন কমপ্লিট হবে। আর খুলনা ইউনিভার্সিটি প্রিপারেশন অবশ্যই আমাদের রাবি কনফার্ম কোর্সে কমপ্লিট হয়ে যাবে, কারণ ওখানে রিটেন আছে, খুলনাতেও রিটেন আছে। তো আমাদের কোর্স সব ইউনিভার্সিটির জন্য আছে ভাই। জগন্নাথ ইউনিভার্সিটির যারা প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য কোর্স আছে। তোমরা আমাদের ইন্টেনসিভ কেয়ারে থেকে প্রিপারেশন নাও, ক্লাসগুলো করো। যারা ফার্স্ট ভিডিও দেখতেছো তারা প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের দেখো, ইউটিউব, ফেসবুক চ্যানেলে সব ক্লাসগুলো আছে, বা আমার কাছ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো হোয়াটসঅ্যাপে নক দিয়ে। তো যারা ইন্টেনসিভ কেয়ারে থাকতে চাচ্ছ, আমাদের তত্ত্বাবধানে প্রস্তুতি নিতে চাচ্ছ, হোয়াটসঅ্যাপে নক দিও। ইনশাল্লাহ ভাই তোমাদের জন্য আমাদের বেস্ট এফোর্টটা থাকবে। চট্টগ্রাম ইউনিভার্সিটির সাধারণ জ্ঞানের সাজেশনটা তোমাদের করে দিব। তো এই সাজেশনটা বেসিক্যালি বি ইউনিটের জন্য। তো বি ইউনিটে চট্টগ্রাম ইউনিভার্সিটির সাধারণ জ্ঞানের কিন্তু মার্ক থাকে 40, এবং এই 40 মার্কই কিন্তু হুবুও যেটা জেনারেল নলেজ বা জিকে, এবং যে প্যাটার্নটা রাজশাহী ইউনিভার্সিটির সাথে বলা যায় 95%ই মিল আছে। তো মিল কোন জায়গায় নাই সেটাও আমি তোমাদের বলে দিব। তো চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের কিন্তু সাধারণ জ্ঞানের সাজেশনটা আলাদা হবে, এবং কোশ্চেন প্যাটার্নটাও কিন্তু আলাদা। মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে তোমার যে জেনারেল নলেজে কিন্তু 20, এবং এটা ওয়েসিক। এখানে তুমি আবার অর্থনীতিরও আনসার করতে পারো, অর্থনীতি, জেনারেল ম্যাথের যে কোনো একটা তুমি আনসার করতে পারো। এছাড়াও তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 20 মার্ক থাকে ডি ইউনিটে, এবং যেটা তোমার জন্য ম্যান্ডেটরি, কম্পালসারি। মানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা তোমার জন্য ম্যান্ডেটরি, আর এই দুই সাধারণ জিকে বা তোমার অর্থনীতির যে কোনো একটা তুমি চাইলে আনসার করতে পারো। তো ওই জায়গা থেকে বি ইউনিটের যে 40টা মার্ক সাধারণ জ্ঞানে থাকবে, এই 40 মার্কের কোশ্চেন আসবে। তুমি বিগত যে পড়ছো, মানে সাদামাটা কোশ্চেন মোটামুটি বলা যায়, এখানে ওই আইকিউ টাইপের কিংবা খুব বেশি অন্য টাইপের কোশ্চেনগুলো আসবে না। সো ভয় পাওয়ার কিছু নাই, কিংবা মৌলিক জিকে বলতে আমরা যেটাকে বুঝি সাবজেক্ট বেসড যে কোশ্চেন, ওইগুলো এখানে খুব একটা বেশি থাকবে না। একদমই জেনারেল জিকে, যেটা বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, ওইটাই তোমাদের আসবে, ঠিক আছে? তো ওইটার উপর বেসড করে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার সাম্প্রতিক বিষয় বলি। মানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদি 40টা প্রশ্ন আসবে, মানে যদি না আসবেই, তো এইখানে তুমি অ্যাটলিস্ট 12 থেকে 14 মার্ক পাবা তুমি সাম্প্রতিক জিকের উপর। সো তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি দেখো তোমাদের 3টা সাজেশন করছি। বাংলার জন্য সবথেকে বেশি যেমন গুরুত্বপূর্ণ হলো বাংলা প্রথম পত্র সহপাঠ 1/3 পেয়ে যাওয়া, ইংরেজির জন্য কম্প্রিহেনশন 1/3 কোশ্চেন পেয়ে যাওয়া, আর সাধারণ জ্ঞানের জন্য হলো সাম্প্রতিক বিষয়গুলো, এখান থেকে 1/3 পেয়ে যাওয়া। মানে এই 3টা টপিকস হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য হট টপিকস। এইগুলা থেকেই কোশ্চেনগুলো আসবে, এবং এটা একই সাথে রাজশাহী ইউনিভার্সিটির জন্য হট টপিকস, যেহেতু দুইটার কোশ্চেন প্যাটার্নে অনেক মিল আছে। আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে খেলাধুলা থেকে 1 মার্ক বলা যায় নিশ্চিতভাবে পাচ্ছ। ইতিহাস সংশ্লিষ্ট বিষয় থেকে পাবা জাতিসংঘ এবং তার অঙ্গ সংস্থান, মনীষীদের উক্তি, এটা মাস্ট, এখান থেকে একটা কোশ্চেন চলে আসে। মানে এইখান থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসে না ভাই, এটা হয়ই না। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো প্রত্যেকটা ইয়ারে মনীষীদের উক্তি থেকে একটা করে কোশ্চেন থাকবে। রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিউপি একটা করে কোশ্চেন থাকবেই মনীষীদের উক্তি থেকে। তো মনীষীদের উক্তি সেই ওই অ্যারিস্টটল, সক্রেটিস থেকে শুরু করে রাজা বাদশাহ যারা আসলো আধুনিককালে, কার্ল মার্কস, মন্টেস্কু, ভলতেয়ার, জ্যাজাক রুশো যারা আছে, সব উক্তিগুলো জানতে হবে, ঠিক আছে? তাদের যে গুরুত্বপূর্ণ উক্তিগুলো আছে, কিংবা সে আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে উক্তিগুলো আসবে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের উক্তিগুলোও কিন্তু আসবে, ঠিক
ঠিক আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কোশ্চেন আসবে। ভৌগোলিক উপনাম, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটার উপর আমি ক্লাস দিয়েছি। বিভিন্ন তত্ত্ব এবং শাস্ত্রের জনক, বিভিন্ন তত্ত্ব এবং শাস্ত্রের জনক আছে না, যেমন কেমিস্ট্রির জনককে, চিকিৎসা শাস্ত্রের জনককে, রসায়ন শাস্ত্রের জনককে, এভাবে কিন্তু কোশ্চেনগুলো চলে আসবে। আপেক্ষিক তত্ত্ব, তো এগুলো জাস্ট আমি বললাম, মানে এগুলো বলা যায় ওয়ান কাইন্ড অফ জেনারেল বিজ্ঞান, জেনারেল সায়েন্স, তো তার একটা পার্ট। জনপদ এবং সভ্যতা থেকে চলে আসবে। জনপদ হলো বাংলাদেশের যে বলা যায় প্রাচীন সভ্যতা, ওটাকে আমরা জনপদ হিসেবে জানি। আর সভ্যতাটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে। নদ নদী এবং দ্বীপ থেকে কোশ্চেনটা আসবে ভাই। নদ নদী দ্বীপ, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস হলো নদ নদী এবং দ্বীপ, এখান থেকে কোশ্চেন কিন্তু চলে আসে। আচ্ছা, এটার বাইরে এগুলো পড়বা, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। সমুদ্র বন্দর প্রণালী, মুদ্রা, রাজধানী। আচ্ছা, আমি একটা কথা একটু বলি যে আমরা যখন দেশ পরিস্থিতি পড়ি, নর্মালি আমরা কি পড়ি যে ওই দেশের রাজধানীর নাম কি, ব্যাংকের নাম কি, সমুদ্র বন্দরের নাম কি, তারপর মুদ্রার নাম কি। ভাই এইগুলো এখন খুব একটা বেশি আসে না, এগুলো ওল্ড কনসেপশন। নিউ কনসেপশনটা অ্যাডাপ্ট করতে হবে। বর্তমান কনসেপশনে ওই যে আইনসভার নাম, মুদ্রার নাম, মানে ওই ডেট যদি আলোচিত না হয় তাহলে খুব একটা আসে না। যেমন বর্তমান সময়ে সুদান একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এখনো পর্যন্ত। কেন সুদান আলোচনার কেন্দ্রবিন্দু? কারণ সুদান দীর্ঘ সময় ধরে একটা সুদানে গৃহযুদ্ধ চলে আসছে এবং একই সাথে সুদানে ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ গণহত্যা কিছুদিন আগে সংঘটিত হয়ে গেছে। তো এখন সুদানের যদি মুদ্রার নাম, রাজধানীর নাম বা কোনো একটা বিষয় যদি সুদান সম্পর্কিত চলে আসে, অনেকে মনে করবে যে এটা মনে হয় ওই মানে সাধারণ কোশ্চেন আসছে। না, এটা একদমই সাধারণ না, বরং এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পার্ট। মানে রিসেন্টলি ওইটা হাইলাইটেড হয়েছে, তাই ওই সম্পর্কিত একটা কোশ্চেনটা আসছে। সো এই জিনিসটা বুঝতে হয়। কিছু কিছু কোশ্চেন সেটা আসলে কারেন্ট অ্যাফেয়ার্সেরই পার্ট থাকে, বাট আমরা ওইটা ক্যাচ করতে পারি না যে ওইটা আসলে কেন আসলো। মানে সুদানের যদি রাজধানীর নাম আসে, তো ওইটা কেন আসলো, এটা তো 5 বছর পরে একটা শিক্ষার্থী বুঝতে পারবে না। ও মনে করবে যে ওটা রাজধানী থেকে আসছে, কিন্তু আসলে কিন্তু রাজধানী থেকে আসেনি। সুদান যদি হাইলাইটেড না হতো, সুদানের রাজধানীর নাম আসতো না। ভেনেজুয়েলা, রিসেন্টলি যে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়ানা, তিনি যে নোবেল পুরস্কারটা পেল, এখন যদি ভেনেজুয়েলার রাজধানীর নাম, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম চলে আসে, ভেনেজুয়েলার রাজনৈতিক দলের নাম চলে আসে, তাহলে আসতে পারে, কারণ ওটা এখন হাইলাইটেড বিষয়। সো এই বিষয়গুলো কিন্তু বুঝতে হয় সাধারণ জ্ঞান শেখার ক্ষেত্রে। ঐতিহাসিক স্থান এবং স্থাপনা, সাধারণ বিজ্ঞান, এই সংক্রান্ত বিষয় থেকে কোশ্চেন চলে আসবে। যেটা বলতেছিলাম যে একটা দেশ পরিচিতি পড়ার ক্ষেত্রে অবশ্যই ওই দেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, ওই দেশের ভিতরে যদি কোনো আশেপাশে প্রণালী থাকে, মুদ্রার নামও জানতে হবে। তবে যে দেশগুলো আসলে আলোচিত থাকে, হাইলাইটেড থাকে, ওইটা থেকে আসলে কোশ্চেনটা আসে। রাজধানীর নামটাও জানতে হবে। ওই দেশের ভিতরে যদি কোনো ঐতিহাসিক স্থান, স্থাপনা যদি থাকে, ইতিহাস, ঐতিহ্য, এই সম্পর্কিত বিষয়গুলো জানতে হয়। যেমন রিসেন্টলি যে দেশগুলো হাইলাইটেড হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মানে যেগুলো নর্মালি আসলে আসার কথা না, সুদান, ভেনেজুয়েলা, এগুলো। বাট যদি আমি যুক্তরাষ্ট্রের কথা বলি, আমি যদি ইউরোপিয়ান, জার্মানি, ফ্রান্স, ইতালির কথা বলি, ভারতের কথা বলি, এগুলো সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু, সবসময় এগুলো গুরুত্বপূর্ণ। রিসেন্টলি আমাদের দক্ষিণ কোরিয়ার সাথে কিন্তু বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে কিন্তু একটা বৈঠক হয়েছে, এবং এলডিসি থেকে উত্তরণ হওয়ার পরে কিন্তু বাংলাদেশের সাথে একটা বড় কিন্তু একটি বিনিয়োগ চুক্তি হয়েছে। সো দক্ষিণ কোরিয়া বিষয়ে আমাকে জানতে হবে, কারণ ওটাও এখন একটা হাইলাইটেড ইস্যু। সো এই বিষয়গুলো আসলে বুঝতে হয় যে কোনটা কোন পার্সপেক্টিভ থেকে গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো, এক্স্যাক্টলি জিকের প্রিপারেশনটা আসলে কেমন হওয়া দরকার সেই বিষয়টা আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা যারা আমাদের একদম ইন্টেন্সিভ কেয়ারে থেকে সাজেশন মাফিক, কম্প্যাক্ট অ্যান্ড কনক্লুসিভ সাজেশন মাফিক তোমার প্রস্তুতি নিশ্চিত করতে চাচ্ছ, তাদের জন্য আমাদের এই মুহূর্তে জাবি, চবি, গুচ্ছ, বিউপি এবং একই সাথে জগন্নাথ ইউনিভার্সিটি প্রিপারেশনও নিতে পারবে। তো আমরা তোমাদের ইনশাল্লাহ কমপ্লিট প্রিপারেশনের নিশ্চয়তা দিচ্ছি, যদি আমাদের গাইডলাইন, সাজেশন, রেস্ট্রিকশন ফলো করো। চান্স না ভাই, তুমি টপ রেজাল্ট করতে পারবা যদি আমরা যে এফোর্টটা তোমাদের দিব, তোমাদের জায়গা থেকে যদি সেই ডেডিকেশন এবং সিনসিয়ার থাকে, তোমরা যদি সিনসিয়ারলি সেটা নিতে পারো, তাহলে ইনশাল্লাহ, সিনসিয়ারিটি থাকলে ইনশাল্লাহ তোমরা টপ রেজাল্ট করতে পারবে।